ফরিদপুরকে বিভাগ করতে হবে, পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে হবে। প্রত্যেক জেলায় আমাদের কিছু না কিছু সম্পদ আছে যেটার জন্য আমরা সেই জেলাগুলো পরিচিত। ম্যান পাওয়ার হতে পারে, পাট তো অবশ্যই 5 জেলায় আছে, পেঁয়াজ আছে। এই জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করা উচিত। এটা এবং আমাদের জেলা প্রশাসক আছেন, এটা ওনারা আপনারা সহযোগিতা করতে পারেন এই কাজে, এবং স্টক টেকিং করা উচিত কি আছে কি নাই। গোপালগঞ্জে হয়তো অনেক কিছু আছে কিন্তু কাজে দিচ্ছে না, ওইটাকে কাজে কর্মে পরিণত করতে হবে এবং সেই জায়গাটা আনতে হবে। আমাদের ফরিদপুরে কি নাই, মাদারীপুরে কি নাই বা কি আছে, সেই জায়গাগুলো স্টক টেকিং করে তারপরে আমাদের একটা কম্প্রিহেনসিভ একটা প্রজেক্ট আমার মনে হয় তিতুমির ভাইকে আমাদের দেওয়া উচিত, সেটা আমি মনে করি। কারণ এখানে যেমন কিরণ ভাই একটা আইডিয়া দিয়েছেন, আমাদের খোকন একটা আইডিয়া দিয়েছে, বা আমাদের বিভিন্ন সদস্য খুব ভালো ভালো প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবগুলো একীভূত করে একটা বৃহত্তর ফরিদপুরে, বিকজ আই ডেফিনেটলি এগ্রি যে বৃহত্তর ফরিদপুর বাংলাদেশের ইকোনমিতে অনেক বেশি অবদান রাখে এবং সেটার যথার্থ প্রতিদান এই ফরিদপুরের জনগণের পেতে হবে। একটা পদ্মা সেতু হয়েছে কিন্তু পদ্মা সেতু পাওয়ার পরে ভ্যান গাড়িতে করে আমাদের ইয়েতে ঘুরতে হয়, গ্রামেগঞ্জে যেতে হয়, রাস্তা নাই। তো পদ্মা সেতু পার হওয়ার পরে যদি আমার ভ্যানেই চলতে হয়, নৌকায় করে যেতে হয়, তাহলে তো সেটাকে আপনি একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে পারেন না। তো সেই জন্য আমাদের অবকাঠামো প্রয়োজন, আমাদের ফরিদপুরকে বিভাগ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে হবে। নাম্বার 3, আমাদের এখানে একটা বৃহত্তর ফরিদপুরের আমাদের জায়গা বুঝে, কারণ আমার এলাকা নগরকান্দার সাথে নগরকান্দা একবার হয়েছিল একটা ভিজিট করা, যেটা কাজ শুরু হয়েছিল, বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি মনে করি এখানে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইকোনমিক জোন কোথায় করা যায় আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে। আমাদের পাট শিল্পকে আমি এটা আমার অর্থ উপদেষ্টাকে আমি এটা প্রস্তাব রাখতে চাই যে পাট শিল্পকে আমাদের বাংলাদেশে তুলে ধরতে হবে, আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। এক্সপোর্ট গার্মেন্টস এর পাশাপাশি আরএনজি এর পাশাপাশি পাট জুট যে একটা এক্সপোর্ট একটা প্রোডাক্ট হতে পারে এবং রেমিটেন্সে ভালো ভূমিকা রাখতে পারে, সেই জায়গায় নিতে হলে আমাদের যারা পাট জুটে ইনভেস্ট করবে তাদেরকে আমাদের সরকারের প্রণোদনা দিতে হবে। আমাদের একজন নারী উদ্যোক্তা এখানে এসেছে, পেঁয়াজ নিয়ে কাজ করে, পেঁয়াজের বীজ নিয়ে কাজ করে। আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড যে উনি কি করেছেন। নারী উদ্যোক্তারা যারা, আমি যেহেতু নারী হিসেবে আমি এটা বলতেই হবে, বিকজ আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বহু বছর ধরে কাজ করতেছি। নারী উদ্যোক্তারা যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে সরকারের প্রণোদনা দেওয়া উচিত। এবং আপনার এবং পাট শিল্পকে যে কোনো ভাবে, এটা ব্যক্তিগত, আমি অনেকে এখানে ব্যবসায়ীরা ছিলেন, অনেকে আছেন, অনেকে চলে গেছেন, ওনাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে যে পাট শিল্পকে কিভাবে আমরা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নিতে পারি, সেই ব্যাপারেও আমরা সরকারের সহযোগিতা আমরা চাই। আমার নির্বাচনী এলাকা নগরকান্দার সাথে আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি। এটা প্রজেক্টটা রেডি হলে আমি শেয়ার করব আমাদের অর্থ উপদেষ্টার সাথে, যে বিভিন্ন বাজারগুলোকে আমাদের স্ট্র্যাটেজিক্যালি বাজারটাকে ঠিক করে আমাদের ওখানে কুটির শিল্পের ব্যবস্থা করতে হবে। কুটির শিল্প বিভিন্ন উপজেলায়, প্রত্যেক উপজেলায় সেটা হতে পারে। কুটির শিল্পের ব্যবস্থা করলে বাজার ব্যবস্থাপনা ঠিক করতে হবে, যাতে দুর্নীতি কমে এবং সাধারণ জনগণ সেবাটা পায়, কৃষকরা সেবাটা পায়, সেই ব্যবস্থা করতে হবে এবং কুটির শিল্পের ব্যবস্থা করতে হবে। আমাদের ইউনিভার্সিটির কথা সবাই বলেছে, অবশ্যই একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন যদি আমরা আমাদের ইশতেহারকে ইমপ্লিমেন্ট করতে চাই। যদি মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন যে আমাদের জব ক্রিয়েশন করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সেই জায়গাটা থেকে আমি মনে করি আমাদের যে ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলোকে আরো বেশি কার্যকর করতে হবে। একটা অ্যাওয়ারনেস বিল্ডিং এর প্রয়োজন আছে, কারণ অনেকেই এখন ছেলেমেয়েরা শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমবিবিএ পাস হতে চায়, তাদের ভোকেশনাল মানে ওই পার্টটা তারা নিতে চায় না কারিগরি শিক্ষায়। সেখানে যেরকম আমাদের একটা অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে এবং একই সাথে আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোকে আরো কার্যকর করতে হবে, সাবজেক্টগুলোকে রিভিউ করতে হবে যে কি সাবজেক্ট ওখানে থাকলে যে আমাদের যারা বিদেশে যাচ্ছে সেখানকার আমাদের ইশতেহারে পরিষ্কারভাবে লেখা আছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সেটাকে প্রমোট করছি যে স্কিল এন্ড সেমি স্কিল লেবার আরো বাড়াতে হবে। সেখানে কেয়ার গিভার আছে, নার্স আছে, ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন স্কিল আর সেমি স্কিল লেবার, এবং নতুন নতুন বাজার আমরা খোঁজার চেষ্টা করছি যাতে অবৈধ উপায়। এবং আমি আপনাকে বলতে চাই যে এই যুদ্ধ চলছে এখন, এই যুদ্ধ যে আমরা 8 জন বাংলাদেশি হারিয়েছি মধ্যপ্রাচ্যে, তার মধ্যে প্রথম একজন নারী আনফরচুনেটলি নিহত হয়েছে। সেটা হচ্ছে চরবদ্দশনে ইউনিয়নে, একটা চর এলাকা, একটা ইউনিয়নে, ওখানে একজন নারী প্রথম নিহত হয়েছে। তার ডেড বডিটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি, যে সময় লাগবে না, যেটা হলো কোনো ফ্লাইট ওখানে চলছে না। তো সেই জন্য ওই জায়গা থেকে চিন্তা করলে যে প্রবাসীদেরকে নিয়ে
কাজ করার যে প্রপোজালটা এসে বিভিন্ন সংসদ সদস্যদের কাছ থেকে সেটা আমাদের খুব সিরিয়াসলি কনসিডার করতে হবে। আমাদের যেটা আমাদের পুলিশ সুপাররা বক্তব্য রাখলেন, এখানে আমি বলতে চাই যে আমার মনে হয় ইন্টার ডিস্ট্রিক্ট 5 জেলার ইন্টার ডিস্ট্রিক্ট একটা স্ট্রং একটা কমিউনিকেশন বা একটা মিটিং আপনাদের রেগুলার হওয়া উচিত এই মাদককে ট্যাকল করার জন্য। কারণ এটা শুধু একা আপনাদের পক্ষে সম্ভব না, একটা সামাজিক একটা আন্দোলন করে তুলতে হবে এবং সামাজিক আন্দোলন করে তুলতে হলে আমাদের সংসদ সদস্যদের যেরকম সাপোর্ট লাগবে, সাধারণ জনগণের সুশীল সমাজের সাপোর্ট লাগবে এবং সকল সেক্টরের মানুষের সাপোর্ট লাগবে। আমি মনে করি প্রত্যেক আন্তঃজেলা যদি আপনারা একটা টিম করেন মাদক, কারণ এটা খুবই জরুরি, কারণ এটা একার কোনো একটা জেলার আমি আমার ফরিদপুরের জেলা প্রশাসককে আমি ইতিমধ্যে বলেছি যে একটা কমিটি করার জন্য, একটা কমিটি যেখানে সুশীল সমাজের লোকজন থাকবে এবং এটাকে একটা ড্রাইভে পরিণত করতে হবে, একটা ক্যাম্পেইনে পরিণত করতে হবে। আনটিল উই ডু দ্যাট এই মাদক নির্মূল করা এত সহজ না।